মালদা রতুয়া ব্লকের বেহাল রাস্তা, সেই ছবি আরো একবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। প্রায় 800 মিটার রাস্তা বেহাল দশা, একেবারে খানাখন্দে ভরে গিয়েছে। এই হচ্ছে দেখুন, একেবারে মাটির এই রাস্তা প্রায় পাকে পর্যবসিত হচ্ছে। প্রতিবাদের রাস্তায় ধানের চারা পুঁতে বিক্ষোভ দেখাচ্ছেন এলাকার মানুষ। দুর্ভোগে প্রায় 2000 বাসিন্দা, অর্থাৎ গোটা গ্রাম বাসিন্দারা তারা রীতিমতো সরব হচ্ছেন, প্রশাসনকে জানিয়েছেন। বারবার ফি বছর তাদের এই পরিস্থিতি ফেস করতে হয়। এই হচ্ছে ছবি, একদিকে রোগী তাদেরকেও খাটিয়াই করে নিয়ে যেতে হচ্ছে, এই ছবি দিনের পর দিন তাদেরকে ফেস করতে হচ্ছে। অন্যদিকে ধানের চারা পুঁতে, অর্থাৎ এটা চাষের জমি না চলাচলের রাস্তা, এটাই তারা অভিনবভাবে সেই প্রতিবাদ জানাচ্ছেন। প্রশাসনকে জানিয়েও মেলেনি সুরাহা। এখনকার পরিস্থিতি নিয়ে জানবো, অভিষেক সাহা সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। অভিষেক, এই ছবিটা নতুন না হলেও কিন্তু এর সমাধানটা কোথায়? কারণ এটা কর্দমাক্ত রাস্তা নাকি চাষের জমি, এ তো বুঝে ওঠা দায়। দেখো, এখনো পর্যন্ত কিন্তু এই রাস্তা সমাধানের কোনো সূত্র পাওয়া যায়নি। তোমাকে বলে রাখি যে মালদার রতুয়ার সেই দক্ষিণ পাড়া এলাকা, অর্থাৎ পিণ্ডলতলা দক্ষিণ পাড়া এলাকা, তুমি দেখতেই পাচ্ছ যে রাস্তার প্রথম যে ছবিটা দেখাবো, আমরা সকাল 9:30 থেকে কিন্তু এই খবর সম্প্রচার করছি এবং গতকাল থেকেও এই খবর সম্প্রচার করছি। দেখাচ্ছি যে ছবিটা, তুমি দেখো যে এটা রাস্তা, কার্যত এটা রাস্তা বলা চলে, মনে হচ্ছে ধানের ক্ষেত তৈরি হয়েছে। আর এইখানেই কিন্তু সাধারণ মানুষ বিক্ষোভ দেখাচ্ছেন। তারা বলছেন যে কোনো অসহায় রোগী যদি অসুস্থ হয়ে পড়ে, তাকে রীতিমতো চ্যাংদোলা করে তাকে রীতিমতো খাটিয়ায় তুলে নিয়ে যেতে হচ্ছে এবং অনেক রোগী কিন্তু মারাও যাচ্ছেন রাস্তায়। কিন্তু প্রশ্ন উঠছে যে 34 বছর ধরে এইভাবে রাস্তা বেহাল, স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনিক আধিকারিক, এলাকার বিধায়ক তারা কি করছে? এলাকার বিধায়ক সমর মুখোপাধ্যায় তিনিও বা কি করছেন? আমি একটু সরাসরি কথা বলবো সাধারণ মানুষের সঙ্গে, এই এলাকার বাসিন্দা তারা প্রত্যেকেই। বলছি যে এখনো পর্যন্ত কোনো সমাধান সূত্র, আপনারা তো বহু জায়গায় চিঠি করেছেন, কেউ কিভাবে কি আশ্বাস দিচ্ছে? প্রত্যেকে বলছে হ্যাঁ রাস্তা হয়ে যাবে, কিন্তু এখন পর্যন্ত হচ্ছে না, হয়নি। বলছে হ্যাঁ রাস্তা এই সামনে 24-এ কাজ হয়ে যাবে, 24-এ হলো না, 25 চলে গেল, আবার 25-এ হলো না, বলছে 26-এ হবে। বলছি দাদা, কি অবস্থা রাস্তা? আপনি তো দেখুন যে হাঁটু সমান কাদা, একেবারে হাঁটু সমান কাদা, এখানে দাঁড়িয়ে রয়েছেন, যেতে পারছেন? যেতে পারছেন, কি করব? কিভাবে যেতে পারছেন? রাস্তা প্রচুর কাদা, গর্ত হয়েছে। হ্যাঁ, এভাবে চলছে। এলাকার বিধায়ক, জনপ্রতিনিধি কি করছে দাদা? এটাকার কিছু 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 করে না। ভোট দিয়েছিলেন তো? হ্যাঁ, ভোট দিয়েছি আমরা। তো তারপরেও কাজ হচ্ছে না কেন? কাজ হচ্ছে না। আমরাকে রোজ বলছে হ্যাঁ রাস্তা হয়ে যাবে, রাস্তা হয়ে যাবে, রাস্তা হচ্ছে না। এইভাবে চলছে? হ্যাঁ, এভাবেই চলছি আমরা। পরিবেশটা তুমি দেখতেই পাচ্ছ, একেবারে আমি গভীর একেবারে দাঁড়িয়ে রয়েছি, সেখানেই কিন্তু এই রাস্তা কার্যত বলতে গেলে যে জানতে চাইবো যে এই রাস্তা যেটা তুমি ছবি তুলে ধরছো রতুয়ার, এটা কি পথশ্রী প্রকল্পের আওতার মধ্যে পড়ে? যদি পড়ে তাহলে সে বারবার প্রতিটা বছর শুধু প্রতিশ্রুতি ফিরছে কেন, রাস্তা কেন হচ্ছে না? দেখো, এলাকার মানুষ যেটা জানাচ্ছে যে এই রাস্তা সংস্কারের জন্য তোমার স্থানীয় পঞ্চায়েত 4 লক্ষ টাকার একটি টেন্ডার করেছিল। যদি 4 লক্ষ টাকার টেন্ডার কিন্তু সীমিত, এই 4 লক্ষ টাকা দিয়ে এই রাস্তার কাজ করা যাবে না। তারপর জেলা পরিষদ থেকে রাস্তার কাজ ধরা হয়েছিল, জনপ্রতিনিধি এবং আধিকারিকরা, ইঞ্জিনিয়াররা তারা আসেন, ছবি তুলে চলে যান। আমি একটু ছবি তোলার ঘটনাটা শুনবো। বলছি, প্রতি বছর জনপ্রতিনিধিরা আসে, কি করে তারা? মানে আধিকারিকরা তো রাস্তা পরিদর্শনে আসে, কি করে তারা? তারা আসে শুধু ছবি করে নিয়ে চলে যায়। কি বলেন তারা? কি বলে যে রাস্তা হবে, এই রাস্তার জন্য ছবি করতে এসেছি, এই সামনে যাতে রাস্তা হয়ে যাবে, স্যাংশন হয়ে গেছে, রাস্তা হয়ে যাবে, আমরা ছবি করতে এসেছি। বলছি দাদা, আপনি বললেন যে এর আগে রাস্তার ছবি তুলে নিয়ে গেল, আর তার কাজ হলো না কেন তাহলে? প্রায় 2022-এ যখন আমাদের প্রধান ছিলেন, কি প্রধানটার নাম, সৌরবন দাস, সে ওখানে একটা কালভেট, যেখানে আপনারা দেখলেন যে আপনারা দেখলেন যে পানি, রাস্তা দিয়ে পানি বইছে, যে আমাদের এই জলাশয়টা আছে, রাস্তা দিয়ে পানি বইছে, সেই জায়গাটা কিন্তু আমরা বিগত প্রায় 3-4 বার ছবি করে গেল। এই কিছুদিন হলো, আপনার 2 থেকে 3 মাস হলো, এই রাস্তাটা প্রায় 300 মিটার মতো মেপে জিখে সবাই করে গেল। তারপরে এই রাস্তা হবে, এই রাস্তা হবে। কিছুদিন আগে যখন আমরা, এর আগে আপনারা হয়তো খবরে দেখেছেন, একটা বিল খনন নিয়ে একটা ঝামেলা হয়েছিল, সেই সময় আমরা বললাম যে কিছুটা এই রাস্তায় মাটি ফেলা হোক, সরকারের মাটি ফেলা হোক। সেই সময় আমাদেরকে বললো এই টেন্ডার পাস হয়ে গেছে, এই কাজ চলে এসছে, কাজ হবে। আমাদেরকে মোবাইলে কি দেখাচ্ছে না দেখাচ্ছে মেম্বার প্রধান, সেই সময় হারুন মেম্বার ছিল। 41,000 টাকার মাটি ফেলা হয়েছিল, সেটা কোথায়? এখানে এই জায়গাটাতে 6 গাড়ি মাটি ফেলা হয়েছিল। আমরা শুনলাম যে 41,000 টাকা নাকি বাজেট পাস হয়েছে। ছবি কখনো টাকা বরাদ্দ হচ্ছে, কখনো মাটি ফেলা হচ্ছে, কিন্তু রাস্তা হচ্ছে না। প্রতি বছর শুধু মেলে ভুরি ভুরি প্রতিশ্রুতি। অভিষেক, ধন্যবাদ জানাবো তোমায়।
বারাসত রাস্তার বেহাল দশা দেখাচ্ছিলাম মালদার রতুয়ার, এবার দেখুন বারাসতের ছবি। প্রাণ হাতে নিয়ে যাতায়াত করছেন স্থানীয়রা, অর্থাৎ বারাসত একেবারে শহরের উপকণ্ঠ, সেখানে কি অবস্থা? বৃষ্টিতে জমা জলে খানাখন্দে যশোর রোডের এই হচ্ছে ছবি। রাস্তায় বড় বড় গর্ত, দুর্ঘটনা আশঙ্কা তো ক্রমশ বাড়ছে। বাস টোটো উল্টে মাঝে মধ্যে ঘটছে দুর্ঘটনা। সরাসরি এই মুহূর্তে ছবিটা তুলে ধরবেন অপুশীল রয়েছেন আমাদের সঙ্গে একেবারে স্পট থেকে। অপু, একেবারে খানাখন্দে ভরে গিয়েছে, নতুন ছবি একেবারেই নয়, কি ভয়ানক সিচুয়েশন, একবার তুলে ধরো প্লিজ। দেখো শর্মিষ্ঠা, একেবারেই কিন্তু বারাসাতের যে ব্যস্ততম যশোর রোড, সেই যশোর রোডের কিন্তু বেহাল দশা। প্রথমে আমি তোমাকে ছবিটা দেখাবো। একেবারে কিন্তু যে রাস্তার অবস্থা বেহাল, একেবারে খানাখন্দে ভর্তি হয়ে গেছে। এই পিচ, সেই রাস্তার পিচ উঠে একেবারে কঙ্কালসার চেহারা নিয়েছে এবং যেহেতু বৃষ্টি হয়েছে এবং বৃষ্টির সেই কাদা জলে কিন্তু একেবারে সেই ভয়াবহ আকার ধারণ নিয়েছে এই রাস্তা। মানুষ যাতায়াত করতে পারছে না এবং যে এই যে বারাসাতের যে ব্যস্ততম যে যশোর রোড এবং সেই যশোর রোডের সংযোগস্থল কিন্তু দুটি, একটি হলো বন্দার পেট্টাপোল সীমান্তে চলে যাচ্ছে, আরেকটি হলো বসিরহাটের ঘোচাঢাকা সীমান্তে। এই জনবহুল ব্যস্ততম রোডের অবস্থা বেহাল, প্রশাসনের হুঁশ নেই। কবে হুঁশ ফিরবে এমনটাই কিন্তু স্থানীয় মানুষরা অভিযোগ করছে। এবং সাধারণ যারা মানুষ আছে কথা বলবো। দাদা, যে দেখতেই পাচ্ছ যে কী অবস্থা, আমরা কথা বলার চেষ্টা করবো যে এখানকার যে মানুষ আছে কী অবস্থা রাস্তা। দেখো, একেবারে সাধারণ মানুষরা কিন্তু একেবারেই যে দুর্বিষহ দাঁড়িয়েছে, কারণ এই যে রাস্তা এবং সেই রাস্তার একেবারে ঢিলচড়া বিরুদ্ধে বারাসাত থানা, বারাসাত গভর্নমেন্ট কলেজ, বারাসাত গভর্নমেন্ট স্কুল এবং ঠিক এই রাস্তা ধরেই সোজা যাচ্ছে বারাসাত মেডিকেল কলেজ এবং হাসপাতাল। এবং যে কারণে কিন্তু একেবারেই এই রাস্তা কিন্তু খারাপ হয়ে যাওয়ার কারণে কিন্তু যে তোমাকে ছবিটা দেখাচ্ছি যে একেবারে গাড়ি দুলছে এবং প্রতিনিয়ত এই কাদা জল জমে একেবারে কিন্তু প্রতিনিয়তই টোটো থেকে বাইক সমস্তটাই কিন্তু উল্টে যাচ্ছে। এবং যে এখানকার যারা আছে যে মানুষ, তারা কিন্তু একেবারে সমস্যায় পড়েছে এবং আমরা কথা বলার চেষ্টা করবো এখানকার মানুষের সাথে যে দিদিভাই কতটা সমস্যা হচ্ছে। অনেক সমস্যা, এখান থেকে যেতে গেলে বাচ্চা নিয়ে যাতায়াত করা যায় না। এই রোডটা ভালো না, দেখছে না, ঠিক করছে না, খুব ঝামেলায়। বৃষ্টির দিনে এখানে যে গাড়ি নিয়েও যাব তাও ভিজে যেতে হয়। এখানে জল কাদা প্রচুর। এখানে মানে কি বলবো, ওর থেকে মাটির রাস্তাই ভালো। এখানে নৌকা দিলে ঠিক মতো হয়, এখানে এভাবে যাতায়াত করা যায় না। এখানে নৌকাটাই উচিত, ওদের গাড়ি চালানো উচিত না এই রোডে। প্রাণের ঝুঁকি নিয়েই যাচ্ছেন? হ্যাঁ, প্রাণের ঝুঁকি নিয়ে, বাচ্চা নিয়ে, কালকেও তো বাচ্চা নিয়ে গাড়ি নিয়ে পড়ে গেছে। টোটোতে যেতে তাহলে বুঝতে পারবে, বলেন এমএলএদের টোটোতে যেতে, ভ্যানে যেতে তাহলে বুঝতে পারবে। ওরা দামি গাড়িতে যায়, তো দামি গাড়িতে গেলে এসব গর্ত বুঝতে পারে না। দামি দামি সকার গাড়িতে, ওদের বলেন ভ্যানে টোটোতে যেতে তাহলে বুঝতে পারবে। দেখো, আরও যারা যাচ্ছে, যারা এখান থেকে যাতায়াত করছে তাদের সাথে কথা বলার চেষ্টা করছে। যাওয়া যায় না রাস্তায়, এইভাবে কি যাওয়া যায়? প্রত্যেক দিন প্রতিনিয়ত বাচ্চা নিয়ে আমাদের যেতে হয়, কী কষ্ট করে। আপনি আমাদের লাইফ রিস্ক হাতে নিয়ে যেতে হয় বাচ্চাগুলো নিয়ে গাড়িতে প্রত্যেক দিন। সরকারের কোনো হেলদোলই নেই, পুরো পুকুর হয়ে যায় এখানে। বৃষ্টি হলে তো এই রাস্তায় যাওয়াই যায় না, বৃষ্টি নেই তাই এই অবস্থা। তবু যেতে হয়, বাচ্চাদের স্কুল পরীক্ষার টাইম, পরীক্ষার সময় এইভাবে কষ্ট করে যেতে হয় আমাদের। টোটো উল্টে যাচ্ছে, চালাতে পারছি না, বৃষ্টি হলে রাস্তা চলাই যায় না। কত টোটো পাল্টি হয়ে গেল এখানে, তবুও সরকারের কোনো হেলদোল নেই, তো টনক নড়ে না তাদের। টোটো চালক থেকে শুরু করে সাধারণ যাত্রী পড়ুয়ারা তারাই ভাবে যাতায়াত করছেন, জীবনের ঝুঁকি বাড়ছে। কখনো কখনো জনপ্রতিনিধির উদ্দেশ্যে কটাক্ষ ছুড়ে দিতে বাধ্য হচ্ছেন চালকরা। ধন্যবাদ অপু।